রিলেশনের আগে অতিরিক্ত পাগলামি করা ছেলে মেয়েগুলোকে কখনো বিলিভ করতে নেই। তারা আপনার ছবি তাদের মোবাইলের ওয়ালপেপারে দিয়ে রাখবে, ফেসবুকের কাভার পিকে দেবে, আপনার নামে ফেসবুক পাসওয়ার্ড দেবে। আপনি ইচ্ছে মতো অপমান করলেও কিছু মনে করবে না। তাদের এসব কর্মকাণ্ড দেখে আপনার মনে হতেই পারে এত ভালোবাসে যে তাকে ফিরিয়ে দেওয়া যায় না। রিলেশন শুরু হয়ে গেলেই দেখা যাবে সব 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেছে। রিলেশনের আগে যে মানুষটা পাগলামি করত তার মাঝে ডোন্ট কেয়ার ভাব চলে আসবে। তুমি ভাবতে বাধ্য হবে এই মানুষটা না জাস্ট পাগল ছিল আমার জন্য। রিলেশনের আগে যে মানুষটা তোমার সাথে প্রেম করার জন্য কান্নাকাটি করত, রিলেশন হওয়ার পর তার জন্য তোমার কান্নাকাটি করা লাগে। যারা অতিরিক্ত ভালোবাসা দেখাতে পারে ঠান্ডা মাথায় অতিরিক্ত অবহেলা করতে পারে। অবহেলার পর তোমার অসহায়ত্ব দেখে তাদের এতটুকু খারাপ লাগবে না, এতটুকুও না। কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একসময় অভ্যস্ত হয়ে যাই, স্ট্রং হয়ে যাই। খারাপ সময় আসলেও সেটা নিয়ে ভাবি না। কেউ ছেড়ে গেলেও কষ্ট লাগে না। কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দিলাম না, মুড নিয়ে নিজের মতো থাকা শুরু করি। আমাদের খারাপ সময়গুলো আমাদের প্রচন্ড কষ্ট দিলেও এই সময়গুলোর প্রতি কৃতজ্ঞ আমরা। এই খারাপ সময়গুলো আমাদের মানুষ চিনিয়েছে, স্ট্রং করে তুলেছে। আজকাল যাই হোক, আমরা পাত্তা দিলাম না, মুড নিয়ে চলতে থাকি। তাই মাঝে মধ্যে এই খারাপ সময় আসা দরকার। অনেক কিছু শিখবেন। আমরা কেউই চুপচাপ স্বভাবের না। আমরা প্রত্যেকেই প্রচুর কথা বলতে পারি, প্রচুর আড্ডা মারতে পারি, তবে সেটা সবার সাথে নয়। এমন অনেক মানুষই আছে প্রায় সবার থেকে শুনে, তুমি এত চুপচাপ থাকো কেন, তুমি কথা কম বলো কেন। এসব কম কথা বলা মানুষরাও প্রচুর বকবক করতে পারে। শুধু সেসব শোনার জন্য বিশেষ মানুষ হতে হয়। সেই সব বিশেষ মানুষটাই হয় কথা ফেলার ডাক বক্স। সে কথা ফেলার ডাক বক্সে আমরা সারাদিন আমাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব টাইপের কথা ফেলি। এই কথা ফেলার ডাক বক্স সবার থাকে না। যার থাকে সে সারাদিন বকবক করে, আর যার থাকে না সে চুপচাপ থাকে। সবাইকে তো আর সব বলা যায় না। ভালোবাসার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আপনি ভালোবাসে অধিকার চাইবেন, কেয়ার চাইবেন, মায়া চাইবেন। মানুষটা অন্য কারোর সাথে আপনার মতো করে মিশলে বিরক্ত হবেন, মন খারাপ করবেন, জেলাস ফিল করবেন। এসব করা যাবে না। যদি করেন তবে আপনি টক্সিক মানুষ। এ যুগে এত চাওয়া পাওয়া থাকতে নেই। সে তার মতো থাকবে, আপনি আপনার মতো থাকবেন। মাঝে মধ্যে মন পড়লে মেসেজ দিবেন, ইয়ো কি অবস্থা, হঠাৎ মনে পড়ল। এর বেশি কিছু না। এক্সপেকটেশন কমান। মনে রাখবেন, প্রেম করে এটা পেলাম না, ওটা পেলাম না, এসব হিসেব করা যাবে না। প্রেমে অংশগ্রহণ করাটাই তো বড় বিষয়। সো চিল ব্রো। সে খুব ভালো ছিল। আমার ব্যর্থতা, আমি তাকে আগলে রাখতে পারলাম না। আমি কেমন ভালোবাসলাম তাকে, তার ভালো খারাপ আমি মানতে পারলাম না। ছি, আমার নিজের প্রতি নিজের রাগ হয়। তার ভালো খারাপ ভালো লাগা যদি আমি মেনে নিতাম, ইস, তাকেও আগলে রাখা যেত। আমি কেমন প্রেমিক ছিলাম, কখনো তার ভালো লাগার মূল্যই দিইনি। তার ভালো লাগতো কি জানেন? তার ভালো লাগতো আমি ছাড়া আরো অনেকের সাথে কথা বলতে। তার ভালো লাগতো আমাকে অপেক্ষা করিয়ে অন্যের সাথে কথা বলা। তার ভালো লাগতো আমি যেন তার রাগ ভাঙাই, আমার রাগ সে না ভাঙলেও চলবে। তার ভালো লাগতো ছেলে বন্ধুর সাথে খুব খারাপ ভাবে কথা বলা। তার ভালো লাগতো সবাইকে ছবি দেওয়া, কিন্তু আমি চাইলে হাজার বাহানা। তার ভালো লাগতো মিথ্যে কথা বলা। তার ভালো লাগতো পুরনো প্রেমিকের সাথে কথা বলা। তার কিন্তু আমাকেও ভালো লাগতো, সেটাও আমি জানতাম। তার ভালো লাগতো ঘুমের নাম করে আমাকে এড়িয়ে চলা। তার ভালো লাগতো আমাকে কষ্ট দেওয়া। আমি তার এসব ভালো লাগা মেনে নিতে পারলাম না। ছি, আমি কেমন প্রেমিক ছিলাম। এই জন্যই তো তাকে আগলে রাখতে পারলাম না। আসলে তার ভালো লাগার যে আমি মূল্যই দেইনি। মানুষের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া লাগে, না হয় সম্পর্ক টিকে না। সম্পর্কে শুধুমাত্র একজনের ভালো লাগার জন্যই
অন্য আরেকজন অন্ধের মতো ভালোবেসে যায়। হারিয়ে ফেলেছি আমি আমার ভালোবাসাকে। সত্যি সে ভালো ছিল। আপনি যে মানুষটার কথা ভেবে সারা রাত না ঘুমে কাটিয়ে দেন, সে মানুষটা হয়তো অন্য কাউকে ঘুম পাড়ানি গান বলে ঘুম পাড়িয়ে দেয়। আপনি যে মানুষটার জন্য সারাদিন না খেয়ে নিজেকে কষ্ট দেন, সে মানুষটা হয়তো ঠিকই নিয়ম করে 3 বেলা খেয়ে নিচ্ছে। আপনি যে মানুষটার সাথে কথা বলার জন্য সারাদিন ছটপট করেন, সে মানুষটা হয়তো সারাদিন একবারও আপনার কথা ভাবে না। আপনি যারা একটা ছোট্ট মেসেজের জন্য গভীর আগ্রহ নিয়ে বসে থাকেন, আপনার আইডিটা হয়তো তার ব্লক লিস্টে জমা পড়ে আছে। আপনি যাকে একটুখানি দেখার জন্য চাতকের ন্যায় অপেক্ষার প্রহর গুনেন, সেই মানুষটার হয়তো আপনাকে দেখতে চাওয়ার বিন্দুমাত্র ইচ্ছেটাও নেই। আসলে মানুষ যা চায় তা পায় না, আর যে পায় সে তার চাওয়ার থেকে অনেক অনেক বেশি পায়। দিন শেষে নিজের কথাগুলো শোনার মতো যার মানুষ আছে, তার অনেকেই আছে। আর যার নিজের কথাগুলো শোনার মতো কেউ নেই, তার কেউই নেই। যে পায় সে অনেককেই পায়, আর যে পায় না সে কাউকেই পায় না। ঘন্টা পর ঘন্টা মেসেঞ্জারে কথা বলাকে প্রেম বলে না। যে মেয়েটা প্রতিদিন নিয়ম করে 4-5 ঘন্টা আপনার সাথে কথা বলতে চায়, সে আসলে আপনার সাথে প্রেম করছে না, সে আপনার ক্যারিয়ার নষ্ট করছে। স্ক্রিনশট নিয়ে রাখুন। 2 দিন পর এই মেয়েই আপনাকে ক্যারিয়ারের দোহাই দিয়ে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে। রাত 2টার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়ার বায়না করে, আর আপনি যদি বোকার মতো দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে দিয়ে আসেন, তাহলে সে মেয়ে আপনার সাথে প্রেম করছে না, সে আপনার সাথে ঢং করছে। ঢং আর প্রেম এক জিনিস না। জীবনটা হিন্দি সিনেমা নয়, আপনিও শাহরুখ খান নয়, আপনার প্রেমিকও কাজল নয়। অনেক মেয়েরা জানেই না যে ঘন্টার পর ঘন্টা কথা না বলেও প্রেম করা যায়, রাতের পর রাত ন্যাকামি না করেও প্রেমিকা হওয়া যায়। সত্য হচ্ছে সব মেয়েরা প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না। ওই মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যে মেয়েটা আপনার ক্যারিয়ারের কথা ভাবে, যে মেয়েটা আপনার সুবিধা বোঝে, অসুবিধা বোঝে, যে মেয়েটা আপনার কষ্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেয়ালে পিঠ থেকে গেলে যে মেয়েটা ভরসার হাত বাড়িয়ে দেয়, সে মেয়েটাই প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে। দিন শেষে একটা কথা মাথার ভিতর ঢুকিয়ে রাখেন, ভালো মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না, ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে। কখনো কখনো প্রিয় কিছু মানুষের জন্য নিজের জীবনকে বড্ড বিষাক্ত মনে হয়। তখন তোমার উচিত চারপাশের মানুষকে দোষারোপ করা বাদ দিয়ে নিজের প্রতি দায়িত্বশীল হওয়া। তোমাকে আয়নার দিকে তাকিয়ে বুঝতে হবে ইদানিং তোমার মাঝে তুমিটা নেই, কারণ তুমি তোমার নিজের অবস্থান থেকে বিচ্যুত। হয়তো তুমি তখন আয়নার সামনে নিজের ভুলগুলো খুঁজে পাবে, কিন্তু এর অর্থ এই না তুমি তোমার ভুলের জন্য নিজেকে ঘৃণা করতে শুরু করবে কিংবা আরো নিস্তেজ হয়ে যাবে। এর একমাত্র অর্থ তোমার নিজেকে পরিবর্তন করার উপায়গুলো খুঁজে বের করবে। পরিবর্তনের প্রথম সত্য হচ্ছে নিজের ভুলটাকে স্বীকার করা, তারপর সেই ভুলটাকে গলা টিপে হত্যা করা। ভুলটাকে হত্যা করতে পারলে তুমি নতুন একটা পথ খুঁজে পাবে। হয়তো সেই পথ সঠিক পথে চলতে শুরু করবে কিংবা আবার ভুল রাস্তায় চলে যাবে, কিন্তু তুমি এইসব কিছুই করবে না, কারণ তুমি প্রতিনিয়ত পৃথিবীকে দোষ দিয়ে নিজের আত্মাকে হালকা করতে চাও, চারপাশের মানুষকে দোষ দিয়ে পৈশাচিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও। হয়তো মাঝে মাঝে নিজের জীবনটাকে অস্বীকার করে ফেলো। ধরো তুমি কারো উপর রাগান্বিত হয়ে মোবাইলটি ছুঁড়ে ফেললে, এই জন্য তুমি হয়তো তাকে দোষারোপ করবে, কারণ সে তোমাকে রাগান্বিত করেছে, কিন্তু নিজের রাগান্বিত হওয়ার প্রতিক্রিয়ার ফলাফল দিন শেষে তোমাকেই ভোগ করতে হবে। সহজভাবে বলতে গেলে কেউ যখন তোমাকে কষ্ট দেয় তখন তুমি হয়তো সেই কষ্ট সইতে পারো না, কিন্তু সেই কষ্টের প্রতিক্রিয়ায় তুমি যখন নিজেকেই কষ্ট দাও সেটার জন্য তুমি নিজেই দায়ী, কারণ নিজেকে উপলব্ধি করার যথেষ্ট ক্ষমতা তোমার আছে। একসময় দেখবে যে মানুষটি তোমাকে প্রতিনিয়ত কষ্ট দিয়েছে সে সবকিছু অস্বীকার করবে, নিজের দায় নিতে অস্বীকার করবে, বরং তোমাকে উল্টো বলবে সবকিছুর জন্য তোমার নিজের পরিবর্তন হওয়া প্রয়োজন। তখন তুমি তার মুখে শুনবে তুমি অনেক ইমোশনাল, তুমি অনেক অদ্ভুত রে, তুমি পাগল টাইপের। কারণ এসব না বললে তারা নিজের দোষকে আড়াল করতে পারবে না, আর তখন নিজেকে আরো বিধ্বস্ত মনে হতে থাকবে।
তোমাকে বুঝতে হবে তোমার ভালো বৈশিষ্ট্য এবং খারাপ বৈশিষ্ট্য, দুর্বলতা এবং শক্তি রয়েছে। তোমার উপলব্ধি করতে হবে যে তোমার জীবনে সুন্দর কিছু জিনিস রয়েছে, যে জিনিসগুলো তোমাকে নিজের পরিবর্তন করে উপকৃত হতে হবে। অন্য কাউকে দোষারোপ করে কখনো তুমি নিজের জীবনকে সুন্দর করতে পারবে না। আমি বিশ্বাস করি যারা প্রবলভাবে ঠকে তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না, বড় জোর বিশ্বাস করা ছেড়ে দেয়। আমি বিশ্বাস করি যারা ধ্বংস হয় তারা কোনোদিন কাউকে নিঃসঙ্গ করতে পারে না, বড় জোর হারিয়ে দিতে শিখে যায়। জীবন শিখিয়ে দেয় কিন্তু ধ্বংস করতে পারে না। আমি বিশ্বাস করি যারা চরমভাবে অপেক্ষা করতে জানে তারা কখনো কাউকে অপেক্ষা করাতে পারে না। বড়জোর তারা সবকিছু সম্পর্কে উদাসীন হতে শিখে যায়। তাদের উপর আর কোনো কিছুই কোনো প্রভাব ফেলতে পারে না। যাদের কথা বলার কেউ থাকে না তারাই অন্যের কথা মন দিয়ে শোনে। সম্পর্ক যাদের ভেঙে গুড়িয়ে দিয়েছে তারা কোনোদিন কোনো সম্পর্ক ভাঙতে পারে না। সম্পর্ক যাদের ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে তারা কোনোদিন কোনো সম্পর্ক ভাঙতে পারে না, বরঞ্চ কোনো সম্পর্কে তারা জড়ায় না। যারা ভীষণভাবে নিজের ভালোবাসার মানুষের কাছে অবহেলা পায় তারা অন্য কাউকে অবহেলা করে না কখনো, বরং বলা ভালো খুব সুন্দরভাবে সবকিছু এড়িয়ে যেতে শিখে যায় তারা। যাদের নিজস্ব গন্ধ কমে যায় তারাই প্রতিটা মানুষের বুকের খুব কাছাকাছি গন্ধটাকে চিনতে পারে। ব্যথা গিলতে গিলতে যাদের গোটা শরীরটা অবশ হয়ে গেছে তারা একমাত্র অন্যের ব্যথা খুব ভালোভাবে অনুভব করতে পারে। যারা নিদারূপভাবে অন্যের ব্যঙ্গ করার পাত্র হয়, অন্যের কাছে ছোট হয়, তারা অন্য কাউকে ছোট করার আগে 10 বার ভাবে, কারণ তারা সেই জ্বালাটা বোঝে। যারা সম্পর্ক মানিয়ে নিতে নিতে ঘেটে জল খেয়ে গেছে তারাই একমাত্র বলতে পারে গলা উঁচিয়ে যে থাকতে চায় তাকে আগলে রেখো, যে চায় না তাকে যেতে দাও। মানুষকে ছাড়তে শেখো, মুহূর্তকে জড়িয়ে ধরো। আমি বিশ্বাস করি যারা অন্ধকার ভয় পায় তারাই একমাত্র আলো দেখাতে পারে প্রত্যেককে। এই ব্যথা গিলে খাওয়াতে, শোকের উদযাপন, বারবার ঠকে যাওয়াতে, যন্ত্রণা সহ্য করাতে, অন্য কারো দুঃখ ভাগ করে নেওয়াতে একটা নিষ্ঠা থাকে, একটা সততা থাকে, একটা অহংকার থাকে, নিজের কাছে নিজে স্বচ্ছ থাকার অহংকার, একটা জেদ থাকে, একটা পবিত্রতা থাকে। তারা কখনোই নিষ্ঠায় স্বচ্ছ করার ভাগ, ব্যথা সহ্য করার অধিকার অন্য কাউকে দিতে চায় না, কাউকেই না। যারা নিজেদের কাছে পরিষ্কার নয় তাদের ভিতর অহংকার করার কোনো কিছুই বাকি নেই। তারাই প্রতিশোধ নিতে চায়, তারাই প্রতিহিংসায় বিশ্বাসী। আচ্ছা, কয়জন ছেলে বুকে হাত রেখে বলতে পারবে আজ তার গার্লফ্রেন্ড ধর্ষণের শিকার হলো, সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে রাজি? কয়জন মেয়েই বুকে হাত রেখে বলতে পারবে তার বয়ফ্রেন্ড আজ সড়ক দুর্ঘটনায় একটা হাত বা একটা পা হারালেও তাকে বিয়ে করতে রাজি? এই দুটো প্রশ্নের উত্তর বের করতে পারলেই ভালোবাসার রিলেশনশিপের মধ্যকার তফাৎগুলো বের হয়ে যায়। খারাপ কিছু ঘটে গেলে সেই মানুষটাকে নিয়ে যদি আপনার লড়াই করে টিকে থাকার মানসিকতা না থাকে তবে তা আপনার ভালোবাসা নয়, সেটা শুধু রিলেশন মাত্র। রিলেশন হচ্ছে 10 জনকে দেখে আপনি একজনকে বেছে নিয়েছেন তার গ্রহণযোগ্যতা বিবেচনা করে, আর যখন দুর্ভাগ্যবশত তার গ্রহণযোগ্যতা কমে গেলে আপনিও হারিয়ে গেলেন। ভালোবাসার গ্রহণযোগ্যতা আর অগ্রহণযোগ্যতায় কিছু যায় আসে না। ছেলেটি এখনো বেকার, এদিকে মেয়েটির বিয়ের সম্বন্ধ আসছে। মেয়েটি বারবার বিয়ে ভেঙে দিচ্ছে। রাত জেগে চিন্তার চোখে কালশিটে দাগ হয়ে মেয়েটি এখন রাত জাগা ক্লাউন। এটা ভালোবাসা? বারবার সুন্দরী মেয়েদের প্রস্তাব ফিরিয়ে দেওয়া, ছেলেটি তার কালো বেটে প্রেমিকার মাঝে সুখ খুঁজে পায়, এটা ভালোবাসা? স্বামীর 5 বছর জেল হয়েছে, প্রতিদিন সাক্ষাৎ করতে দেবে না যেন স্ত্রী সকাল থেকে জেলখানার গেটে বসে থাকে, এটা ভালোবাসা? এসিড সন্ত্রাসের শিকার, বইয়ের মুখটা চেনা যায় না, তারপর তার স্বামীর কাছে মেয়েটির রূপকথা রাজকন্যা, এটাই ভালোবাসা? শেষ কথা, রিলেশনে জড়ানো অনেক সস্তা ও সহজ ব্যাপার। আজ রিলেশন, কাল রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া, পশু ঘুরতে যাওয়া, যুগল ছবি আপলোড দিয়ে রোমান্টিক ক্যাপশন দেওয়া, কথায় কথায় আই লাভ ইউ বলা, এগুলো সবাই পারে, সবাই। কিন্তু ভালোবাসতে সবাই পারে না। যেখানে ভালোবাসা আছে সেখানে নিজের কাছে একটা অনেস্ট কমিটমেন্ট আছে, আর তা হলো যাই হোক না কেন মানুষটাকে নিয়ে লড়াই করে অন্তত শেষটুকু দেখা। তাই আমি আপনাদেরকে বলবো, নিজের ভালোবাসার মানুষটাকে মন থেকে ভালোবাসুন।
নিজের ভালোবাসার মানুষটাকে একটু বোঝার চেষ্টা করুন, দেখবেন আপনার সম্পর্কটা আরো বেশি মজবুত হয়ে গেছে। ভালো থাকুন সবাই আপনাদের ভালোবাসার মানুষটাকে নিয়ে। কোনো মেয়েকে সত্যিকার অর্থে খুব ভালো লেগে যাওয়ার পর তাকে ভালোবাসি বলার আগে ঠান্ডা মাথা চিন্তা করে দেখো তাকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কিনা। প্রচন্ড বিপদে মেয়েটা যদি তোমার দিকে হাত বাড়িয়ে দেয়, তাহলে সে হাত শক্ত করে ধরে রাখতে পারবে কিনা। যদি পারো দেন গো অ্যাহেড, আর যদি না পারো তাহলে ভুলে যাও। যদি সেটা না পারো তাহলে সমাজ একজন ব্যর্থ প্রেমিক পেতে যাচ্ছে, আর তুমি পেতে যাচ্ছ অসংখ্য কষ্টকর বিনোদ্র রাত আর স্বরচিত কিছু কবিতা। ভালোবাসা মানে দুজন মিলে ফুচকা খাওয়া না, একসাথে রিক্সায় ঘোরা না, একসাথে মুভি দেখা না, দুজনে লুকিয়ে লুকিয়ে চুমু খাওয়া না। এগুলো শুধুমাত্র দুজনের কাছে আসা, একজন আরেকজনের প্রতি অনুভূতি প্রকাশ করা, আর দুজন মিলে ভালো কিছু সময় কাটানো মাত্র। কিন্তু এর বাইরেও ভালোবাসার একটা অর্থ আছে, সেটা হলো দায়িত্ব। একটা মেয়েকে ভালোবাসি কথাটা বলার অর্থ মেয়েটার প্রতি তোমার যে ভালোবাসা তার দায়িত্ব তুমি নিতে যাচ্ছ। সুখের দায়িত্ব, আনন্দের দায়িত্ব, কষ্টের দায়িত্ব ও একাকিত্বের দায়িত্ব। মেয়েটাকে প্রচন্ড ভালোবাসো তুমি, তার জন্য কয়েক সকাল না খেয়ে নুপুর কিনে পায়ে পরিয়ে দিচ্ছ, কয়েক বিকাল রিক্সায় না উঠে হেঁটে যাচ্ছ টিউশনি করাতে, পায়ে হেঁটে বেঁচে যাওয়া টাকা দিয়ে গোলাপ কিনে দিচ্ছ, টিউশনির টাকায় রাতভর কথা ডুবে যাচ্ছ। খুব ভালো, কিন্তু এসবেরও শেষ আছে। এসব শেষ আরেকটা শুরুর জন্য। মেয়েটা একেবারে তোমার কাছে চলে আসতে চাইবে, তখন তার হাতটা শক্ত করে তোমাকে ধরে রাখতে হবে। কিন্তু যদি না পারো তাহলে মেয়েটা এক আকাশ অভিমান নিয়ে তোমাকে ভালোবাসতে বাসতে আরেকজনের ঘরে চলে যাবে। তার দেহ পড়ে থাকবে অন্যের বিছানায়, আর মন পড়ে থাকবে তোমার কাছে। তোমাকে প্রতারক ভাববে। মেয়েটা তোমাকে খুব ঘৃণা করতে চাইবে, কিন্তু পারবে না। মেয়েরা যাকে সত্যিকার অর্থে ভালোবাসে তাকে কোনোভাবেই ঘৃণা করতে পারে না। আর তুমি বসে বসে কাঁদবে। তোমার সকালে না খেয়ে কিনে দেওয়ার উপর দুজনের কাটানো একলা দুপুর সবকিছুই মিথ্যে হয়ে যাবে, কিছুই করার থাকবে না। দরকার হলে একা একা থাকো, অনেক সুখে থাকবে। কিন্তু একজনকে ভালোবাসবে অথচ তাকে ধরে রাখতে পারবে না, সবচেয়ে বড় স্যাক্রিফাইস করতে পারবে না। তারপর তার সাথে কাটানো স্মৃতিগুলো নিয়ে তীব্র কষ্টে জীবন কাটাবে, সেটার কোনো মানে নেই। পরিশেষে সবাইকে একটা কথাই বলবো, জানি এত চিন্তা করে ভালোবাসা হয় না, হঠাৎ করে হয়ে যায়। কিন্তু এরপরও একটু চিন্তা করে নাও ভালো। যদি চিন্তা করতে ইচ্ছে না হয় তাহলে দিনের শেষে মেয়েটাকে ফিরিয়ে দিও না। সবচেয়ে বড় স্যাক্রিফাইস করতে হলো করো, কারণ মেয়েটাও সবচেয়ে বড় স্যাক্রিফাইস করে তোমার কাছে এসেছে। তার হাত শক্ত করে ধরো, কোনো অবস্থাতেই সে হাত ছাড়া যাবে না। শত ঝরেও না, এক ফোঁটা চোখের জলেও না। মনে করেন মানুষটি খুব খারাপ, চরিত্রহীন, বা আপনার কেয়ার করে না, বিশ্বাস করে এবং অবহেলা অযত্ন এমন অনেক কারণ মেনে নিয়ে সংসার করছেন। মুখ বুজে সব সহ্য করা অসম্ভব। এখন বিচ্ছেদ চাচ্ছেন। এমন সম্পর্কের বিচ্ছেদের আগে আমার একটি কথা কাজে লাগাতে পারেন। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যাকে আপনি ভালোবাসেন তাকে সময়টা সর্বোচ্চ দিয়ে ভালোবাসেন, তার প্রাপ্যর চেয়ে বেশি ভালোবাসেন, অযত্ন অবহেলা উপেক্ষা করে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। এমন অসামান্য বিশুদ্ধ ভালোবাসা কন্টিনিউ করেন 1 বছর বা তার চেয়ে বেশি। এরপরও যদি ব্যক্তি ঠিক না হয়, সম্পর্ক সুন্দর না হয়, অবহেলা অযত্ন পরাজিত না হয়, ভালোবাসার মানুষটা যদি আগের মতোই থাকে, তখন বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারেন। মনে রাখবেন, প্রচন্ড রকম সর্বোচ্চ ভালোবাসা দিয়ে যখন কারো জীবন থেকে সরে আসবেন, তখন তার মৃত্যু ঘটবে, হয়তো কবর হবে না। এর চেয়ে সুন্দর ভালোবাসার সমাপ্তি আর হয় না। এখনকার সম্পর্কগুলো যত তাড়াতাড়ি গড়ে ওঠে, আবার তত তাড়াতাড়ি ভেঙে যায়, একদম হাত থেকে কাচের গ্লাস পড়ে যাওয়ার মতো। ফ্যামিলির সম্পর্ক মেনে নিলেও দেখা যায় নিজেদের মধ্যে বনিবানা নেই। অথচ 80-90 দশকের প্রেমগুলো ফ্যামিলি সহজে মেনে নিত না। অনেক কাঠখড় পুড়িয়ে 10 জনের মধ্যে একজন পারত পরিবারকে রাজি করাতে। তাও দেখা যেত বাবা মেনেছে তো কাকা মানেনি। অনেক দুর্লভ সেই সময়ের সম্পর্কগুলো। নিজের বিশ্বাস ভরসা নিয়ে কখনো কারো উপর আঙুল তুলতে হতো না। কথায় কথা সম্পর্ক ভেঙে দেওয়ার হুমকি দেওয়া লাগতো না। আধুনিকতার ছোঁয়া লেগে আমরা আজকাল সম্পর্কের আসল মানে বুঝতে পারি না। 4-5টা প্রেম করে টাইম পাস করা এই যুগের ছেলেমেয়েরা বুঝবে না, সেই যুগে একজনকে ভালোবেসে তার জন্য অপেক্ষা করে ঠকে যাওয়ার কোনো ভয় ছিল না। ছিল না প্রতারিত হওয়ার কোনো ভয়,
ছিল শুধু একজনের প্রতি আরেকজনের দৃঢ় বিশ্বাস, ভরসা আর খাঁটি ভালোবাসা। যে মানুষটা তোমার জন্য কাঁদছে, যে মানুষটা তোমার জন্য ফোনের ওপাশে অপেক্ষা করছে, যে মানুষটা তোমার জন্য নিজের আত্মসম্মান হারাচ্ছে, বিশ্বাস করো অতীতে সে এমন ছিল না, এবং নিশ্চিত থাকো ভবিষ্যতে সে এমন থাকবে না। যে মানুষটা তোমার জন্য কাঁদছে তার অতীত খুঁজলে দেখবে অনেক বড় বড় কষ্ট সে কাঁদেনি কখনো। যে মানুষটা তোমার সাথে একটুখানি কথা বলার জন্য ফোনের ওপাশে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে, খোঁজ নিয়ে দেখো অতীতে সে কখনো কারোর জন্য অপেক্ষায় থাকেনি, বরং তার সাথে কথা বলার জন্য অনেকে সুযোগ খুঁজেছে। যে মানুষটা তোমার এত এত অবহেলা পাওয়ার পরেও বোকার মতো তোমাকেই ভালোবেসে যাচ্ছে, খোঁজ নিয়ে দেখো অতীতে তার আত্মসম্মানে কেউ সামান্য একটু আঘাত করলেই সে প্রতিবাদ করেছে, অথচ সে আজ বোকা। আজ সে তোমার অবহেলায় সবার হাসির পাত্র। আজ প্রকৃতিও তার ভালোবাসা নিয়ে ব্যঙ্গ করে। তবে ভেবো না সে এমনই থাকবে আজীবন, সেও বদলে যাবে, বদলাতে তাকে হবেই। আবেগ থাকা দোষের না, আবেগ মানুষেরই থাকে, কিন্তু আবেগ যেন ঠিক এতটা বেশি না হয় যেন কেউ সে আবেগের সুযোগ নিয়ে ঠকিয়ে যেতে পারে কিংবা আত্মসম্মান নষ্ট করতে পারে। জীবনের শেষ মুহূর্তে এমন অনেক অনুভূতি থাকে যা বলে লিখে প্রকাশ করা যায় না। শুধু একজনের জীবনের অন্তরালে থেকে যায় আচরণ দীর্ঘশ্বাসের অনুভূতির নীরবতা। কেবল সেটাকে বুক পকেটে রেখে নিজেকে অনলে পুড়িয়ে একান্তই পাওয়া যায়। জীবনে কারো সুখের কারণ হয়ে যে অনুভূতি তৃপ্তি পাবেন, নশ্বর পৃথিবীতে সেটাই কালজয়ী সুখ। আর জীবনে কারো উপর ভরসা না করে কেউ আমার উপর ভরসা করুক এমন প্রত্যাশায় জীবন করুন। হরফ করে বলতে পারি জীবনে সুখের কমতি হবে না। একটা সময় দেখবেন স্বার্থপর অবহেলা বিচ্ছেদের ধরনীতে সুখী মানুষের তালিকায় আছেন। জীবন সীমাহীন না, সীমাবদ্ধ। মেয়েদের মেকআপহীন ছবিতে আমি কখনো লাভ রিয়েক্ট দিতে মিস করি না। আমি চাই অন্তত তার নিজের ভেতর একটা বিশ্বাস জন্মাক আমি আসলেই ভীষণ সুন্দর। এই যে একটা আর্টিফিশিয়াল প্রলেপ থেকে নিজেকে মুক্ত করবার সাহস, এটাকে শ্রদ্ধা না জানানোটা অন্যায়। যদিও তার গালের ব্রণ, চোখের নিচের কালি, শ্যামলা গায়ের রং স্পষ্টভাবে বোঝা যায়, তবু এই মানুষটা সবচেয়ে বেশি সুন্দর কেবলমাত্র তার মানসিক শিকল থেকে বের হয়ে আসবার সাহসিকতার জন্য। মানুষ মাত্রই সুন্দর। তুমি যে গুইসাপ না হয়ে মানুষের দুনিয়াতে এসেছ, এজন্যই তো তোমার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানানো দরকার। যে তোমাকে হাজার স্বপ্ন দেখে ছেড়ে চলে গেছে, সে তোমাকে কথা দিয়েছিল কখনোই ছেড়ে যাবে না। যে তোমাকে বলেছিল আর কেউ থাকুক বা না থাকুক সে তোমার পাশে সব সময় থাকবে, সে মানুষটি পেয়ে তুমি নিজেকে সবসময় সুখী মনে করতে, যার জন্য অন্যদের ইগনোর করতে। যে মানুষটি তোমার কল লিস্টের ফেভারিট পার্সন ছিল, কিন্তু তুমি আজ তার ব্লক লিস্টে। যে মানুষটি চ্যাট লিস্টে সবচেয়ে উপরে ছিল, কিন্তু আজ ফ্রেন্ড লিস্টেও নেই। সেই মানুষটি যে তোমার সাথে কথা না বললে এক মুহূর্ত থাকতে পারত না, কিন্তু আজ তোমাকে একটি বারের জন্য মনে করে না। সেই মানুষটা যে তোমাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে চলে আসতো, কিন্তু তুমি আজ কেমন আছো তা জানারও প্রয়োজন মনে করে না। সেই মানুষটা যে তোমাকে বলেছিল তোমাকে হাসলেই সুন্দর লাগে, কিন্তু আজ সেই তোমার নীরব কান্নার কারণ। সে মানুষটি যার মায়ায় পড়ে তুমি তাকে অন্ধ বিশ্বাস করে দিনের পর দিন ঠকেছ, যে তোমাকে ভালোবাসার নামে বাস্তবতা শিখিয়েছে, যে তোমাকে শিখিয়েছে প্রিয়জন বলতে কেউ নেই, আসলে সবাই প্রয়োজন। চাইলে হয়তো সেই মানুষটাকে ভুলতে পারবে না তার সাথে কাটানো স্মৃতিগুলো। আসলে ভালোবাসা বলতে কিছুই নেই, যা আছে মায়া আর আবেগ। আর যখনই তুমি কারো প্রতি বেশি মায়া বাড়াবে, তখনই তুমি অবহেলার পাত্র হয়ে যাবে। একদম বাস্তব কথা। আর এই অবহেলা তোমাকে তিলে তিলে শেষ করে দিবে, কারণ অবহেলা জিনিসটা বিষের চাইতেও বেশি তিতা। যে মেয়েটা ঘুমে চোখে আটকে আসলেও তোমার মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য জেগে থাকে, সে তোমাকে ভালোবাসে। যে মেয়েটা ঘন্টার পর ঘন্টা চাতক পাখির মতো ফোনের দিকে তাকিয়ে অপেক্ষা করে,
কখন তোমার কল আসবে সে মেয়েটা তোমাকে ভালোবাসে। যে মেয়েটা অনায়াসে তোমার হাজার ভুল ক্ষমা করে দেয় সে মেয়েটা তোমাকে ভালোবাসে। পরিবার থেকে বিয়ের চাপের পর চাপ আসলেও যে তোমাকে কিছু বুঝতে দেয় না, তোমার কষ্ট হবে ভেবে সে মেয়েটা তোমাকে ভালোবাসে। এরপর ক্যারিয়ার গুছিয়ে নিয়ে তুমি তাকে বলো তোমার সাথে আমার যাচ্ছে না, ফ্যামিলি যে মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে তাকে বিয়ে করতে হবে। যার মনটা খুব সহজে ভেঙে ঘুরিয়ে দিয়ে তুমি অন্য কারোর সাথে সুখের স্বপ্ন দেখো, সে কিন্তু তাও তোমাকে ক্ষমাই করে দেয়। সে চায় তা যতই কষ্ট হোক তুমি যাতে ভালো থাকো, কারণ সে মেয়েটা তোমায় ভালোবাসে। কিন্তু রুহুর হাই বলে একটা কথা আছে, জানো তো, প্রকৃতি ঠিকই একদিন এই কষ্টটা দ্বিগুণ করে তোমাকে ফিরিয়ে দেবে। 8 বছর পাগলের মতো একটা মেয়েকে ভালোবাসার পরেও তাকে পেয়েও হারিয়ে ফেলে ছেলেটা বেঁচে আছে, ভালো আছে, ছেলে সন্তান সংসার নিয়ে সুখে আছে। সারা দুনিয়ার বিপক্ষে গিয়ে হিন্দু মেয়েটা হাত ধরেছিল মুসলিম একটা ছেলের। ভালোবেসে নতুন একটা জীবন শুরু করতে চেয়েছিল, ভালোবেসেছিল, তাকে চেয়েছিল। মেয়েটা মরে যায়নি, বেঁচে আছে। প্রতিদিন অপমানিত হয়ে মেয়েটা কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে ফেলেও বেঁচে আছে, দিব্যি হাসি খুশি। একসাথে সারা জীবন বেঁচে থাকবে বলে কথা দেওয়া মানুষগুলো দুজন দুজনকে ছাড়া ঠিকই বেঁচে আছে, অন্য কারোর জীবন সাথী হয়ে, না হয় একাকি বেঁচে আছে, তবুও তো বেঁচে আছে। মেয়েটা কথা দিয়েছিল সারা জীবন তোমার পাশে আছে, কিন্তু মেয়েটা কথা রাখেনি, তবুও ছেলেটা বেঁচে আছে। একাই ভালোবেসে অপেক্ষা করে করে বেঁচে থাকা মানুষগুলো বেঁচে আছে। বেঁচে থাকতে শিখতে হয় প্রিয়, একান্ত 5টা মিনিটের জন্য হলেও নিজের জন্য বেঁচে থাকতে হয়। এটা হয়তো অনেকে বলবে কাল্পনিক গল্প, কিন্তু না, এটা আমার সাথে ঘটে যাওয়া গল্প। প্রায় 5 বছর পর সে আমার খোঁজ নিতে আসে। আজকে তার ছেলে 4র্থ জন্মদিন। পরিবারের অজুহাত দেখে 7 বছর রিলেশন ভেঙে চলে যায়। তারপর থেকে আজ অব্দি কোনো যোগাযোগ ছিল না। আমিও চেষ্টা করিনি, আমি ভেঙে পড়িনি, যথাযথ সবার সাথে মিলে চলেছে। তখন হয়তো তাকে একজোড়া কাচের চুড়ি, একটা নীল শাড়ি কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না, কিন্তু আজ গোটা চুড়ির দোকান, নীল শাড়ির দোকান কিনে দেওয়ার সামর্থ্য আমার আছে। কিন্তু সে নেই। কেউ চলে গেলে ভেঙে পড়তে নেই, নিজেকে এমন ভাবে তৈরি করুন সে যেন দেখে আফসোস করে। কেন ঝিনুক কুড়াতে গিয়ে মুক্তকে হারালাম? সবার উদ্দেশ্যে বলছি, পরিবারের অজুহাত দিয়ে, বেকারত্বের অজুহাত দেখিয়ে ভালোবাসার মানুষটাকে কষ্ট দিও না। যে মানুষটাকে এত ভালোবাসি তাকে কেন আমরা শেষ বেলা অজুহাত দেখে চলে যাই? ছেলেদের সচরাচর কাঁদতে হয় না। আত্মহত্যা রেটিং দিন দিন বাড়ছে, বাড়বে নাই বা কেন? একা একা মানসিক চাপ নিতে নিতে মানুষ ক্লান্ত হয়ে যায়। খারাপ লাগা, কষ্টের কথা বলার মানুষ কোথাও নাই। বাসায় মা বাবাকে কিছু বলা যাবে না। একটা বাসা থেকেও একা একা লুকিয়ে বাঁচতে হয়। কেউ কারো মনের খবর রাখে না। বন্ধু ভেবে যাদের বিশ্বাস করে মনের কথা সব শেয়ার করে, সে অন্যের কাছে গিয়ে কথাগুলো বলে হাসি তামাশায় মেতে ওঠে। আর ভালোবাসার মানুষ, এ যুগে শুধু মানুষই পাওয়া যায়, ভালোবাসা না। কেউ একদিনে 1 ঘন্টাকে কেন্দ্র করে আত্মহত্যা করে না। বহুদিনের রাগ, ক্ষোভ, দুঃখ জমতে জমতে যখন মানুষটা এগুলো নিতে পারে না, ধৈর্য হারিয়ে ফেলে, তখনই পালানোর উপায় খোঁজে। আর উপায় হিসেবে বেশিরভাগই আত্মহত্যা বেছে নেয়। আত্মহত্যা করার আগে বেশিরভাগ মানুষই তার এই পরিকল্পনার ইঙ্গিত দেয়, কিন্তু তাকে বুঝে না। তাদের কথাগুলো শুনতে চায় না, তাদের আবেগ নিয়ে মজা করে। পরে তারা চলে গেলে মরা কান্না জুড়ে দেয়। বেঁচে থাকতে তাদের একটু কথা শোনো, সমস্যার সমাধান লাগবে না, শুধু কথাটা শোনো। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান না। একটা বয়স পরে পরিবারকে বলা যায় না আমার ইচ্ছেটাই সব। টিনেজ পেরোবার পর বলা যায় না আমার অসম্ভব কষ্ট হচ্ছে। বলা যায় না তোমাকে না পেলে আমি মরেই যাব।
কাউকে ডেকে বলা যায় না, জানিস আমার দিনগুলো বড্ড অবহেলিত। ভালোবাসা বোঝাতে তখন হাত কেটে অভিমানে হুট করে সুইসাইড করার ব্যাপারটা তখন ভীষণ হাস্যকর। কারো সামনে কেঁদে কেটে কষ্ট বিলানো যায় না, কিন্তু কষ্টটা একই রকম বোধ হয়। মানুষের বয়স বাড়ে, বাহ্যিক রূপ বদলায়, কষ্ট বদলায় না। বয়স শরীরের, কিন্তু মন সারা জীবনই কষ্ট পায়। বয়স 2 দশকের ঘরে উঠলে চিৎকার করে কাঁদা যায় না, সহ্য ক্ষমতা বাড়ে। মেসেজ দেরিতে সিন করলে ঝগড়া করা যায় না, বাচ্চা নেই এখন আর তুমি। বয়স বাড়ে, মন বাচ্চাই রয়। তখন অবহেলা, প্রশংসা সবকিছুই আগের মতো ছাপ ফেলে মনে, শুধু প্রায়োরিটিটা বদলে যায়। বয়ফ্রেন্ডের বদলে স্বামী, স্বামীর বদলে সন্তান, গার্লফ্রেন্ডের বদলে স্ত্রী, স্ত্রীর বদলে সন্তান। নারী পুরুষের বিশেষ কষ্ট ভিন্ন হয় না, এর রং একই। এই পৃথিবীতে প্রায় প্রতিটা মানুষই এমন একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে চায়, যে তাকে তার মতো করে বুঝবে, তার মতো করে ভালোবাসবে। দিন শেষে সেই মানুষটার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা করে রাখা যায়। সুখ পিয়া সুখ কিংবা দুঃখ বিলাস, প্রতিটা মুহূর্তে সে মানুষটা ছায়ার মতো করে তাকে আগলে রাখবে। কিন্তু খুব কম মানুষই তেমন একজন ভালোবাসার মানুষকে পায়। আর যে মানুষগুলো এমন একজনকে পায়, তারা সত্যি অনেক ভাগ্যবান হয়। আর যারা পেয়েও হারায়, তারা নিজেরও বুঝতে পারে না কি অমূল্য রত্ন নিজের ভুলের কারণে তারা হারিয়ে ফেলেছে। ভালোবাসার মানুষটাকে নিজের করে নিতে জানতে হয়, খুব যত্নে আগলে রাখতে হয়। যারা জীবনে এমন মানুষ পেয়েছেন, তারা অবশ্যই ভাগ্যবান। তারা কখনো তার ভালোবাসার মানুষটিকে হারাবেন না। কখনো কখনো থেকে যাওয়া ইচ্ছে থাকলেও ছেড়ে আসতে হয়। একতরফা আশা আকাঙ্ক্ষা নিয়ে পড়ে থাকা নিছকই বোকামি। তীব্রতরভাবে আশাহত হওয়ার আগে নিজের আশা বাঁচিয়ে কখনো কখনো অর্ধেক পথ থেকে ফিরে আসতে হয়। জীবনে প্রতিটি ক্ষেত্রে মানুষ চেনার চেয়ে নিজেকে চেনা জরুরি। বিশ্বস্ত হাত স্পর্শ করার আগে নিজেকে বিশ্বস্ত বানিয়ে এস্টাবলিশ করা জরুরি। ঝড়াজীর্ণ বাসের যাত্রী হয়ে দুর্ঘটনার আশঙ্কায় পথ শেষ করা যায়, কিন্তু মিথ্যা আশ্বস্ত করা মানুষের হাত ধরে পথ শেষ করা যায় না। সময় অসময়ে না পাওয়ার তীব্র কষ্ট থেকেও মাঝপথে এসে বিশ্বাস আর ভরসার ভাঙন দেখার যন্ত্রণা বিভৎস। ভালোবাসে বলে মেনে নিও কান্না, তবে প্রতারিত হয়েও হাত ধরতে যেও না। সাগরের সৃষ্টি মহাপ্রলয় থেমে যায় সময়, অন্তরে লাগা প্রলয় থামে হৃৎপিণ্ডের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে। শুধু জেনে রেখো, ভেঙে যাওয়া পণ্য মেরামত করার জন্য সুপার গ্লু পাওয়া যায়। ভেঙে যাওয়া মন আর বিশ্বাস মেরামতের কোনো স্পেশাল কোনো সুপার গ্লু নেই। তোমার যাবতীয় সুখ আর যন্ত্রণা একান্তই তোমার। প্রেমিকের পাশে থেকে তার ক্যারিয়ার করতে সাহায্য করার মতো মেয়ে আমি খুব কম দেখেছি। হাতে গোনা কিছু মেয়ে পাবেন যারা শেষ পর্যন্ত প্রিয় মানুষটার জন্য লড়াই করে। ফ্যামিলির চাপের দোহাই দিয়ে অনেকে বিয়ে করে নেয়। মানুষটাকে ছেড়ে চলে গিয়ে তার পৃথিবীটাকে পুরোপুরি অন্ধকার করে দিয়ে দিব্যি হাসি মুখে সংসার করা মেয়েদেরও দেখেছি। আবার এমন মেয়েও দেখেছি একদম জেদ করে বসে থেকে শেষ পর্যন্ত ফ্যামিলিকে মানিয়েছে, নিজের মানুষটাকে বারবার মনে সাহস দিয়েছে। ব্যাস একটুখানি সাহস, যাই হয়ে যাক না কেন আমি তোমার পাশে আছি। দুজনে একসাথে ক্যারিয়ারও গোছাবো আর ফ্যামিলিকেও মানাবো। পাশের মানুষটা থেকে এতটুকু সাহস পেলে আর কোনো কিছুর প্রয়োজন আছে বলে মনে হয় না। অথচ এরকম হাতে কোনো খুব অল্প মানুষই আছে যারা কথা দিয়ে কথা রাখে। সামান্য ভুল বুঝাবুঝি ঝড়ে যে প্রেমের শিকল ছিঁড়ে যায়, সে প্রেম আমার চাই না। আমি চাই প্রচন্ড ঝড়ের মাঝেও হৃদয়ের ভেতর নরম কাদামাটি আঁকড়ে ধরে বেঁচে থাকুক ভালোবাসা নামক অদৃশ্য গাছটি। যে প্রেম ভালো থাকো বলে সম্পর্কের ইতি টানতে পারবে, সে প্রেম আমার একদম চাই না। ভালো থেকো বলে সম্পর্কের ইতি না টেনে বরং দিন শেষে ভালোবাসি বলে সম্পর্কটা আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া প্রেমটা আমি খুব চাই। যে প্রেম কারণে অকারণে একসাথে থাকার প্রতিশ্রুতি ভুলে যাবে, সে প্রেমের প্রত্যাশা
আমি একবারের জন্যও করি না। আমার প্রত্যাশা সে প্রেমের, যে প্রেম জীবনের শেষ দিনেও সম্পর্কের প্রতিশ্রুতি সম্মানের সাথে রক্ষা করে চলবে। যে প্রেম পরিবার কিংবা সমাজের দোহাই দিয়ে ছেড়ে চলে যাবে, সে ঠুনকো প্রেমের ছোঁয়া আমি আমার জীবনে চাই না। বরং চারপাশে সবকিছু মিলিয়ে হাত চেপে ধরে রাখা মানুষটার প্রেম চাই। যে প্রেমের স্পর্শে নিজের শরীরে পাপ জমা হবে, সে প্রেমের ছোঁয়া 1 সেকেন্ডের জন্যও চাই না। প্রেমের স্পর্শ থাকুক রজনীগন্ধা সুবাস নিয়ে, যে সুবাস সারা জীবন গায়ে লিপ্টে থাকলেও বিষাক্ত আসবে না। প্রেম চাই সম্মানে, শ্রদ্ধা, যত্নে, ভরসা আর বিশ্বাসে। যে মানুষটা যেতে যেতে থেকে যেতে চায়, তাকে বরং আগলে না রেখে যেতেই দিন। অন্তত দিন শেষে মনের মধ্যে কোনো দ্বিধা থাকবে না, কারণ যে মানুষটা একবার মন থেকে চেয়েছে সে আপনাকে ছেড়ে চলে যাবে, তাকে আটকে রাখাই বোকামি। আপনি তো ভাবতে পারেন মানুষটি আপনার জন্য থেকে গেল, কিন্তু বিশ্বাস করেন কোনো একদিন এই মানুষটি আপনাকে আঙুল তুলে বলবে, যখন যেতে চেয়েছিলাম যাওয়াটাই বোধহয় ভালো ছিল। এই যে তার মনে দোটানা ভাবটা আপনার জন্য ভালোবাসা নয়, বরং সে সুযোগের অপেক্ষায় রয়েছে। কারণ বর্তমানে বেশিরভাগ সম্পর্কেই এটা ঘটে থাকে। সম্পর্কগুলো তো অনেকটাই দ্বিধাবোধ এসে জায়গা করে নেয়। অনেকে একটা সম্পর্কে জড়ানোর পরেও দ্বিধায় থাকে, ভাবতে থাকে এর চেয়ে বেটার অপশন আমি ডিজার্ভ করি, বা এর থেকে ভালো কেউ যদি আমার জীবনে আসে। এই মনোভাবগুলো যে কোনো সম্পর্ককে একদিন টেনে বিচ্ছেদের দ্বার প্রান্তে নিয়ে আসে। তাই যদি কখনো মনে হয় মানুষটা হয়তো আপনাকে চাচ্ছে না, নিঃসংকোচে তাকে যেতে দিন। দিন শেষে তাকেও বুঝতে দিন জীবন কোনো দোটানায় আটকানো নৌকা নয়। এগিয়ে যেতে হলে তাকে এক নৌকাতে পা দিয়ে আগাতে হবে। হয়তো কষ্ট হবে, কিন্তু একদিন আপনি উপলব্ধি করবেন মানুষটাকে আটকে না রেখে আপনি কোনো ভুল করেননি। অন্তত নিজের মনকে সান্ত্বনা দিতে পারবেন ভুল মানুষকে ভালোবেসে নিজেকে ভাসিয়ে দেওয়ার মতো ভুল করেননি আপনি। নইলে এই একটা ভুল আপনাকে আজীবন হয়তো কুড়ে কুড়ে খাবে। আজকের এই আনন্দ, ভালো লাগা কালকের জন্য স্থায়ী করতে হলে নিজের মনকে নিজেকেই বুঝতে হবে। তাকে যেতে দিও প্রিয়, যে ছিল না তোমার। আত্মসম্মান খুইয়ে নয়, বরং ব্যক্তিত্ব নিয়ে বাঁচো আরো একটিবার। বিচ্ছেদের আজ 6 বছর 23 দিন পূর্ণ হলো। আজও তোমার প্রভাবটা থেকেই গেছে। চাইলে হয়তো পারতাম, কিন্তু এতটাই তোমাকে ভালোবেসেছিলাম যে অন্য কাউকে ভালোবাসার সাহস হয়নি। যদি সেও তোমার মতো দুমড়ে মুচড়ে দেয়, সেই ভয়ে। তোমার কাছে 2টো প্রশ্ন ছিল আমার। ভালো আছো তুমি? তোমার নতুন ঘরটায় কি খুব বেশি আলো? নতুন মানুষটাকে আমার চাইতে বেশি ভালো? আজ আগস্টের 2 তারিখ, মনে আছে এই দিনের কথা? এই দিনটাতেই তো আমার কলিজায় ছুরি চালিয়ে চলে গিয়েছিল তুমি। আজ খুব ইচ্ছে করছে তোমায় নিয়ে একটু কাব্য করি। যদি কলিজাটা ছিঁড়ে দেখাতে পারতাম কি পরিমাণ হচ্ছে রক্তক্ষরণ। বাঁচতিস কি ভালো আমায়, করতিস কি তোর বুকটায় ধারণ। এটা তোমার কাছে খোলা চিঠি আমার, অনুভবে পড়ে নিও আমার ভালো না থাকার কারণগুলো। জানি চাইলেই তুমি আজকের ফিরে আসবে না, চাইলেই আমাদের সম্পর্কটা আর আগের মতো হবে না, কিন্তু আমি তোমাকে ভালোবেসে যাব মরার আগ পর্যন্ত। ভালো তো একজনকেই বাসা যায়। আমি সবার মতো বলবো না তুমি যেখানেই থাকো ভালো থাকো। আমি শুধু বলবো যে মানুষটার সাথে আছো তাকে আমার মতো কষ্ট দিও না। আমি হয়তো সহ্য করতে পেরেছি, অন্য কেউ সহ্য করতে পারবে না। যারা আমাদের অবহেলা করে আমরা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। যারা আমাদের সাথে কথা বলতে চায় না তাদের ইনবক্সে মেসেজের ঝড় তুলে অপেক্ষায় বসে থাকি কখন রিপ্লাই আসবে। কিন্তু জানি মেসেজের রিপ্লাই কখনো আসবে না, তাও আমরা অপাত্রে ভালোবাসা ঢালি। মানুষ যা পায় তা চায় না, যা চায় তা পায় না। দুনিয়ার নিয়মটি এমন,
এই যে আকাশ থেকে আমাদের দূরত্ব যোজন যোজন মাইল, তাও আমরা ভালোবেসে আকাশ ছুতে চাই। অথচ কেউ মাটি ভালোবাসে না, ধুলো ময়লা ভেবে ঝেড়ে দূর করে দেয়। নিজেকে এতটা সস্তা করা উচিত নয়। যারা আমাদের ইগনোর করে তাদেরকে আমাদেরও ইগনোর করা উচিত। কারণ দিন শেষে আর কিছু না কিছু থাকলেও আত্মসম্মানটাই নিজের থাকবে। যাদের কাছে আমাদের গুরুত্ব আছে তাদেরকে আপন করে নেওয়া উচিত। যারা দূরে ঠেলে দেয় তাদের দুয়ারে কড়া নাড়ার দরকার নেই, একদমই নেই। যদি তোমাকে বুকের সাথে জড়িয়ে কিছুটা সময় কাটতে পারতাম, তবে হয়তো আমার ভারাক্রান্ত কষ্টের বুকটা হালকা হতো। অনুভব করতে পারতে তোমাকে কতটা ভালোবাসি, বা কেন পাগলামি করে, কেন মেসেজের রিপ্লাই দিতে দেরি হলে কষ্টে বুকটা ভেসে যায়, কেন তোমার অবহেলায় নীরবে চোখ থেকে অশ্রু ঝরে, কেন তোমাকে ভালোবাসি, কেন তোমাকে এত করে যাই। কোনো উত্তর নেই আমার কাছে। শুধু এটা জানি খুব ভালোবাসি তোমায়, তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। আমি কেন পাগলামি করি, কেন আমি পাগল, এটার উত্তর জানি না। তুমি বলতে ইমোশনাল হলে জীবন চলবে না, আমি বলি তুমি ছাড়া আমার চলবে না। তুমি হয়তো আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ভালো আছো, অথবা ভালো থাকো। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না। মনের মধ্যে জমে থাকা অস্থিরতা আমাকে শেষ করে দেয়। শুধু জানি ভালোবাসি, তাই অবহেলা অবজ্ঞা করলেও তোমার কাছে ফিরে আসি। সম্পর্কের বেড়াজালা যারা আটকে থাকে তারা বুঝে ভালোবাসাটা কতটা বেদনা বিধুর হয়। খুব কষ্ট হয় তাদের থেকে দূরে থাকলে। যারা আমাদের খুব প্রিয় হয় তারা একদিন হঠাৎ করে চলে যায় কোনো কিছু না বলে। তাদের এটা জানা উচিত ছিল চলে যাওয়াটা কখনো কখনো বিচ্ছেদের চেয়ে খুব বেশি কষ্টের হয়। খুব কষ্ট হয় বুকের মাঝে, যেখানে খুব যত্ন করে রাখা হয়, যাকে ভালোবাসা হয়। আপন মানুষগুলো দূরে থাকলে এতটা কষ্ট হয় না, যতটা কষ্ট হয় দূরের মানুষগুলো দূরে থাকলে। অনুভবে মিশে থাকা মানুষগুলো খুব জ্বালা দেয়, আগে জানতাম না। তবে হ্যাঁ, তাদের বিরুদ্ধে অভিযোগ নেই, আছে শুধু ভালোবাসা। তারা ভালো থাকুক তাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে, যাদের অন্তরের ভিতরে জায়গা দেয় দিবানিশি। আলোর ভিতরের অন্ধকার দেখতে চমৎকার। ডিয়ার এক্স, তুমি আজও আমার মনের মধ্যে আছো, আমার প্রতিটা নিঃশ্বাসে, আমার মনের মধ্যে। হ্যাঁ, মানলাম তুমি আমাকে ধোঁকা দিয়েছ, তো কি হয়েছে? আমি আজও তোমাকে ভালোবাসি। কারণ আমি সবার মতো না যে ধোঁকা খাওয়ার পরে আমি তোমার নামে খারাপ কিছু বলবো। একটা কথা জানো, যে মানুষগুলো এমন করে না তারা কখনো ভালোবাসতে পারে না। সত্যি তো এটা যে দুনিয়ার মধ্যে বেশিরভাগ মানুষই ভালোবাসার মানেটা বোঝে না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতাম, তাই না? আজও ভালোবাসি, আর সব সময় ভালোবেসে যাব। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ভালোবাসবো। কিন্তু শুধু একটা কথা তোমাকে বলতে চাই, এখন তুমি যার সাথে আছো তাকে কখনো তুমি ধোঁকা দিও না। কারণ আমি তো শুধু একজনই, তাই না? আর এই পৃথিবীর মধ্যে ধোঁকা খাওয়ার পর তার এক্সের সম্বন্ধে খারাপ কথা বলে, তার বদনাম করতে থাকে। আর আমি তোমাকে খারাপ হতে দেখতে পারবো না। ভালোবাসি তো, তাই মনের মধ্যে আছো, তাই তোমাকে খারাপ হতে দেখতে পারবো না। হ্যাঁ, আমি আজও তোমাকেই ভালোবাসি। ডিয়ার এক্স, আমি আজও তোমাকেই ভালোবাসি। কালো রঙের মানুষগুলো একটু আলাদা মায়া থাকে। তাদের হাসিটা আমার মতে দুনিয়ার শ্রেষ্ঠ হাসি, কারণ তারা সব শেয়ার করতে পারে নির্ভয়ে। এরা প্রচন্ড রকমের চাপা স্বভাবের হয়ে থাকে।
নিজের কষ্টগুলো কখনোই কাউকে শেয়ার করে না। এরা মানুষের মন পড়ার বিশেষ একটা ক্ষমতা নিয়ে জন্মায়। আমি গর্বিত আমি কালো। কালো বলে আমাকে অবহেলা করো না। মনে রেখো, রাতের অন্ধকারে তুমি শান্তিতে ঘুমাতে পারো। ইগো খুব খারাপ একটা জিনিস। শরীরের যে কোনো জায়গায় আঘাত লাগলে সেটা সরানো যায়, কিন্তু একটা বারের জন্য যদি মনে হয় যে ইগোতে লেগেছে, তাহলেই সব শেষ। গ্রেট ওয়াল অফ চায়না এর চেয়ে উঁচু আর শক্ত দেয়াল হলো ইগো নামের দেয়াল। একটাবার ওই দেয়াল তৈরি হয়ে গেলে সেটা টপকানো আর সহজসাধ্য হয়ে ওঠে না। এই মুহূর্তে মেয়েটি ইগো নামের দেয়ালটা টপকানোর চেষ্টা করছে, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে। অনেক দূর ওঠার পর এখন তার মনে হচ্ছে, এখন যদি দেয়ালের ওপাশের মানুষটা হাত বাড়িয়ে দিত, তাহলে তো দেয়াল টপকানো যেত। দেয়ালের ওপাশের মানুষটাও ইগো নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। সে হাত বাড়াবে না, হাতটা শক্ত করে মুঠ করে সে দাঁড়িয়ে আছে। তার চোখ হয়তো টলমল করছে, তবু সে চোখের পানি মুছবে না। হাতের মুঠ খুলেই যাবে না। এক মুঠো ইগো তাকে ধরে রাখতে হবে, রাখতেই হবে। গ্রেট ওয়াল অফ ইগো। সবাইকে বলছি, ভালোবাসার মধ্যে ইগোকে স্থান দেবেন না। আজকাল এই ইট পাথরের যান্ত্রিক শহরে প্রেম কিংবা ভালোবাসা বলতে কিছুই নেই। ভালোবাসা বলতে যা আছে তা দুটো শব্দেই বলা চলে, প্রতারণা কিংবা ছলনা। প্রেম বলতে আজকাল প্রেমিক প্রেমিকার আর প্রেমের মাঝে মত্ত নেই। 2-4 দিন পর প্রয়োজন ফুরিয়ে গেলে নিজেদের গুটিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে একে অন্যের কাছ থেকে। তবে আজকাল এই যান্ত্রিক শহরে ব্যর্থ প্রেমিক প্রেমিকার আনাগোনা বেড়ে চলেছে তাদের অভিযোগের অনুযোগ। তবে অভিযোগ ভালোবাসা কিংবা না পাওয়ার জন্য নয়, এই অভিযোগ প্রেম নিয়ে খেলা করার। প্রয়োজন ফুরিয়ে গেলে কেন খেলনার মতো ছুঁড়ে ফেলে দেওয়া হয় প্রেমিক প্রেমিকার অনুভূতি। তবে কি লাভ, এ শহরে সবকিছুর বিচার হলেও প্রেম আর মন নিয়ে খেলা করার বিচার হয় না। দিন শেষে ব্যর্থ প্রেমিক প্রেমিকা তাদের মন ভাঙার বিচার না পেয়ে বেঁচে থাকার প্রয়াস চালিয়ে যায় বাকিটা জীবন। এটাই বাস্তবতা। যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনাকে তার হাত পায়ে ধরতে হবে, সেই সম্পর্ক একেবারে চুকিয়ে দেওয়াই উচিত নয় কি? আপনি মেসেজের পর মেসেজ দিয়ে যাবেন আর সে কন্টিনিউসলি আপনার মেসেজগুলো ইগনোর করে অন্য কারো ইনবক্সে পড়ে থাকবে। এটাকে যদি আপনি ভালোবাসা মনে করেন, তবে আপনি নিতান্তই একজন বোকা মানুষ। সে আপনাকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে আর আপনি তার আশায় দিনের পর দিন অপেক্ষা করে যাচ্ছেন। একটু সময়ের জন্য আকুতি মিনতি করছেন। কেন? সে আপনাকে ভালোবাসলে শত ব্যস্ততার মাঝেও একবার ফোন করতে ভুলবে না। আর যদি ভুলেও যায়, তবে সে ঠিক ততটাই ভালোবাসা দিয়ে সে গ্যাপটা পূরণ করে দেবে। এগুলো আপনি কখনোই তাকে বলে বলে শিখাতে পারবেন না, এগুলো মন থেকেই হয়। তাই যে আপনাকে ইগনোর করছে, তাকে ঠিক ততটাই ইগনোর করুন। তার থেকে ঠিক ততটাই দূরত্ব বজায় রাখুন, যতটা দূরত্বে থাকলে তার জন্য আপনাকে কষ্ট পেতে হবে না। যে আপনাকে অবহেলা করে তাকে নয়, নিজেকে ভালোবাসুন, কারণ আপনি অনেক বেশি দামি। রিলেশনে যে যত বেশি কেয়ার করে, সে তত বেশি বিরক্তকর আর অবহেলার পাত্র হয়। যত ভালোবাসা দেয়, তত বেশি কষ্ট পায়। এত কেয়ার আর ভালোবাসার পরও দিন শেষে সেই মানুষটা বলবে, কি দিয়েছ আমায়? কিছুই না। তাদের কাছ থেকে কখনো আপনার এত ভালোবাসার বিনিময়েও আপনি কিছুই পাবেন না। তারা শুধু অবহেলা আর কষ্ট দিতে জানে, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতে জানে না। আপনার দুঃখ স্যাক্রিফাইসগুলো কোনো দামই নেই তাদের কাছে। তবুও তাদের ভালো লাগে। নিজের ভেতর কষ্ট পেয়ে পাথর হয়ে গেলেও তাদের ছাড়তে ইচ্ছে করে না। যাকে নিজে পৃথিবী ভাবেন, খোঁজ নিলে দেখবেন সে আপনাকে তার শহরও ভাবে না। আর কেউ কেউ তো তার পৃথিবী ভাবা মানুষটিকেও ছেড়ে চলে যায়। অদ্ভুত কঠিন বাস্তবতার এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পেলে তাকে আর কখনো ছেড়ে যেও না। আজকাল 5 বছর প্রেম করার পর বিয়ে করাকে মানুষ সাকসেস ভাবে,
অমুক এতদিন প্রেম করে বিয়ে করেছে, অমুক এত কষ্ট স্যাক্রিফাইস করে বিয়ে করেছে, কত জোশ তারা। বাট আসল জীবন যে বিয়ের পর শুরু হয়, ওটার সাকসেস নিয়ে মোটো কারো মাথা ব্যথা থাকে না। ফলে দেখা যায় বিয়ের পর মানুষ বলে 5 বছর ভালোবাসা আজকে সার্থক হলো। পরে ঠিক 2 বছর পর ডিভোর্সের মাধ্যমে তাদের সকল সার্থক ভালোবাসার সমাপ্তি ঘটে। বিয়ের আগের ভালোবাসায় কোনো কৃতিত্ব আমি খুঁজে পাই না। ওই টাইমটাতে আবেগ থাকে, সৌন্দর্য থাকে, শক্তি সামর্থ্য থাকে, আকর্ষণ থাকে, হরমোন থাকে। দায়িত্ব বলতে ফোন করা, মিট করার মধ্যে সীমাবদ্ধ থাকে। এই কন্ডিশনে প্রেম করতে, ভালোবাসতে কোনো হিউম্যান কোয়ালিটির দরকার হয় না, সবাই পারে। বাট বিয়ের পর আস্তে আস্তে যখন সবকিছু শেষ হয়ে যায়, সৌন্দর্য থাকে না, শক্তি থাকে না, হাজার দায়িত্ব আসে, তখন ঠিকই সব মুখ ঘুটিয়ে দৌড়ায়। ওই টাইমে কে ভালোবাসতে পারে, কে সাকসেসফুল হয়, ওইটাই দেখার বিষয় বলে আমি মনে করি। ম্যারি দ্য গার্ল ইউ লাভ এই কথার চেয়ে লাভ দ্য গার্ল ইউ ম্যারি এর গুরুত্ব অনেক, এবং করতে পারাটা অনেক কঠিন। লং ডিস্টেন্স রিলেশনশিপ, দূরত্ব অনেক, তবু ভালোবাসার কমতি নেই। প্রতিদিন দেখা হয় না, তবুও ভালোবাসা কমে না। একটু দেখা করতে হাজারো প্ল্যান, আর বিদায় বেলায় চোখে একরাশি জল নিয়ে ঘরে ফেরা। সপ্তাহে 6 দিন ব্রেকআপ, রাগ, অভিমানে সে মিষ্টি নিকনেমটাও রিমুভ। কিন্তু দিন শেষে দুজন আবার এক হয়ে যায়, আবার সব আগের থেকেও মিষ্টি হয়ে যায়। কেউ একজন বলতে থাকে মেসেজ দেবে না তুমি, কিন্তু অপরজন ব্যাহের মতো দিতেই থাকে। অবশেষে যখন সে বুঝতে পারে সে তার কাছে অক্সিজেন, তার ছোট্ট এক রাজ্যের রানী, ড্রিম গার্ল, পরিকন্যা, ভালো থাকার একমাত্র ওষুধ, আমাকে ছাড়া বাঁচবে না, 700 কোটি মানুষের মাঝে সে তার কাছে সেরা একজন। সবকিছুর বিনিময়ে হলো সে শুধু আমাকেই চায়, আর কিছু দরকার নেই তার। তখন সেও তার রাগ অভিমান ভুলে আবার আগের মতো হয়ে যায়। আগের থেকেও ভালোবাসা আরো একটু বেশি বেড়ে যায়। দূরত্বের কারণে কখনো ভালোবাসা কমে না, বরং বেড়ে যায়। সত্যিকারের ভালোবাসা দূরত্বকে হার মানায়, অনুভূতিকে নয়। জীবনে ভালোবাসার মানুষের চাইতে ভালো রাখার মানুষ থাকাটা ভীষণ জরুরি। ভালো তো সবাই বাঁচতে পারে, কিন্তু ভালো রাখতে পারে কয়জন? জীবনে ভালোবাসার মানুষের অভাব না হলেও ভালো রাখার মতো মানুষের বড্ড অভাব। আমি তোমাকে ভালোবাসি কথাটা যে কেউ কসম করে 100 বার বলতে পারলেও আমি তোমাকে ভালো রাখবো এই প্রতিশ্রুতি দেওয়ার মতো মানুষ সবার জীবনে থাকে না। আর যার জীবনে ভালো রাখার মতো মানুষ একজন থাকে, তার জীবনে অতিরিক্ত ভালোবাসার মানুষের দরকার পড়ে না। কারণ যে ভালো রাখতে জানে, সে মানুষটাই সত্যিকারে ভালোবাসতে জানে। তুমি মানুষটাকে ভালো রাখতে পারো মানে তুমি পুরো মানুষটাকে বুঝতে পারো, পুরো মানুষটাকে ভালোবাসতে পারো। ভালোবাসার মানুষটাকে যদি ভালো রাখতে নাই পারো, তাহলে কেমন ভালোবাসো তুমি? কাউকে ভালোবাসা মানে কেবল রাত জেগে গল্প করা, রোমান্টিক কথা বলা, কথায় কথায় ভালোবাসি ভালোবাসি বলে কবিতা আওড়ানো, কিংবা দামি খাবার বা দামি গিফট নয়। কিংবা ভালোবাসি মানে তোমাকে ছাড়া বাঁচবো না বলে হাই হুতাশ করা নয়। ভালোবাসা মানে সবার আগে মানুষটাকে ভালো রাখার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া। আমি তোমাকে ভালোবাসি মানে আমি তোমাকে ভালো রাখবো কথা দিলাম। কাউকে ভালো রাখতে বেশি কিছু দরকার পড়ে না। দামি গাড়ি, বড় বাড়ি, দামি গিফট কিচ্ছু না। মানুষরা তোমার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে, তোমার সান্নিধ্যে হ্যাপি ফিল করে, তোমার আন্তরিকতায় মুগ্ধ প্রকাশ করে, তোমার কেয়ারে নিজেকে ধন্য মনে করে, তোমার স্পর্শে নিজেকে পরিপূর্ণ মনে করে, তোমাকে বিশ্বাস করে নিশ্চিন্তে ঘুমায়। তুমি না নিঃসঙ্গ বা শূন্যতা অনুভব করে মানেই মানুষটাকে তুমি ভালো রাখতে পেরেছ, মানুষটাকে তুমি পুরোপুরি ভালোবাসতে পেরেছ। জীবনে এমন একজন ভালো রাখার মানুষ যার আছে, তার জীবনে ভালো রাখার মানুষকে আদো লাগে? সোনা রেখে কাজ কুড়ায় খুন বোকা, বলুন তো? মানুষের সাথে তুমি কত মজা করেই না কথা বলো, তবু আমার বেলায় কেন তুমি গম্ভীর? আমিও যে চাই তুমি 8-10টা মানুষের সাথে যেমন করে কথা বলো, আমার সাথেও সেইভাবে কথা বলো। শুনেছি কারো মন খারাপে
তুমি বেশ খুশিতে তাদের মন ভালো করে দিতে পারো। আচ্ছা, এই যে আমার তোমার কারণে কতবার মন ভাঙে, একটি বারও কি আমাকে হাসাতে পারতে না তুমি? নাকি আমি বরাবরের মতোই তোমার কাছে একটা সস্তা মানুষ হয়ে আছে? আচ্ছা, এই যে তুমি প্রতিদিন মনে নিদারুণে আনন্দ নিয়ে বাইরে ঘুরে বেড়াও, ফেসবুকে প্রতিনিয়ত নিজের হাসি মুখে মাখা ছবি দাও, বলি আমার কথা কি একটি বারও মনে হয় না তোমার? হয়তো মনে হয় না। তুমি তো কখনো আমার মনে জায়গা দাওনি। এটা আমার ব্যর্থতা, জানো। তোমায় এত ভালোবাসা দিয়েও কাছে রাখতে পারিনি, বরং প্রতিনিয়ত তোমার বিরক্তর কারণ হয়েছে। জানো, তোমার অনেক কিছু বলতে ইচ্ছে হয়, তবে মুখ ফুটে বলতে পারি না, কারণ তোমায় কিছু বলা যে বারণ। অন্তত এর মাঝে বলা হয় আমার যন্ত্রণা আর তোমায় না বলা কথাগুলো। কিছু মানুষ আছে, তারা স্বার্থপর। তার স্বার্থের জন্য সবকিছুই করতে পারে, পুরো পৃথিবীতে ঘুরে বেড়ায় শুধু স্বার্থের জন্য। আপনি একটা মানুষকে ভালোবাসেন, সে হয়তো আপনাকে খুব করে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটা যে কোনো কারণে যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। আর অধিকাংশ ভালোবাসা চাওয়া পাওয়াটা নষ্ট হয়ে যায় অথবা বিসর্জন দিতে হয় ফ্যামিলির দিকে তাকিয়ে। কিন্তু যারা সত্যিকারে ভালোবাসে, তাদের ভালোবাসা চিরকাল থেকে যায়, যুগ যুগ ধরে চলতে থাকে তাদের ভালোবাসা। তারা কোনো স্বার্থ নিয়ে ভালোবাসে না, হোক না সেটা কাছে পাওয়া অথবা অন্য কারো হয়ে যাওয়া। কিছু মানুষ আছে ভালোবাসার মানুষের সাথে সাথে প্রিয় মানুষদের ছবি, কল রেকর্ডগুলো যত্ন করে রাখে। আমি বলবো এগুলো যত্ন করে রাখার প্রয়োজন আছে। আমরা প্রিয় মানুষদের এতটাই ভালোবাসি যে সেগুলো রিপিট করে বারবার দেখি বা শুনি। কিন্তু স্বার্থপর মানুষগুলো কি করে জানেন? ভালোবাসা যখন যে কোনো কারণে ব্রেকআপ হয়ে যায়, প্রিয়জনের ছবি, কল রেকর্ডগুলো ফেসবুক, ইউটিউব, টুইটারের মাধ্যমে ছেড়ে দেয়। আমি বলবো যারা এই কাজগুলো করে, এরা কখনোই ভালোবাসা বুঝে না বা ভালোবাসতে পারে না। সে শুধু আপনার দেহকে ভালোবাসত, আর যখন আপনার দেহকে পেল না, তখনই মানুষগুলো এই কাজ করে বসে। আমি বলবো তারা এক ধরনের অমানুষ, তারা মানুষরূপী জানোয়ার। তারা সর্বদা মানুষের রূপ ধারণ করে থাকে, কিন্তু তারা মানুষ নয়। এটি বর্তমান সমাজের বাস্তব চিত্র। পরিশেষে বলছি, ভালোবাসাকে ভালোবাসুন নিঃস্বার্থভাবে, তবে আপনি সফল, তবে আপনি সার্থক। জীবনে হুট করে নতুন কাউকে মনে জায়গা দেওয়ার আগে একবার হলো পুরনো সে মানুষটার কথা ভেবে নিও, যাকে মনে জায়গা দিয়ে তুমি নির্মমভাবে ঠকেছিলে। তখনই তো তুমি ঠিক আড্ডা বুঝতে পারোনি প্রতারক মানুষটার করা অভিনয়টুকু, যার কারণে মানুষটার কথার মায়াজালে তুমি আটকে গিয়েছিলে। কিন্তু এখনো যদি সেই একইভাবে প্রতারিত হও, তাহলে তুমি এখনো বোকাই আছো। যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমনটা কোথাও লেখা নেই। সবাই তো আবার সত্যিকারের অর্থেই মন থেকে ভালোবাসে না। অনেকেরই ভালোবাসার কথার পেছনে থাকে অভিনয়, ছলনার, প্রতারণার মতো বাজে উদ্দেশ্য। সবার মিষ্টি কথায় নিজেকে ভোলাতে নেই। তোমার জীবনে অনেকেই ভালোবেসে কাছে আসতে চাইবে, কিন্তু সবাই তোমাকে সত্যিকারের অর্থে মন থেকে ভালোবাসবে না। অনেকে শুধুমাত্র অতীতকে ভুলে থাকার জন্য নতুন করে কাউকে কাছে পেতে চায়। অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য। যে মানুষটা হুটহাট করে জীবনে চলে আসতে চায়, তার বিদায় বেলাও হুটহাট করে হয়ে যায়। হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারা জীবন থাকতে আসে না। এরা অনেকটা অতিথি পাখির মতো, খানিকটা সময় মনে নাড়া দিয়ে চলে যায়। অতিথি পাখিকে যেমন আটকে রাখা যায় না, এদেরও ধরে রাখা যায় না। যে জীবন থেকে চলে যেতে চায় তাকে যেমন জোর করে ধরে রাখতে হয় না, তেমনিভাবে যে জীবনে হঠাৎ করে আসতে চায় তাকেও সাথে সাথে গ্রহণ করতে হয় না। মানুষটাকে অপেক্ষা করাতে হয়, তার ভালোবাসার পরীক্ষা নিতে হয়। এতে করে সঠিক মানুষ চিনতে পারা যায়। জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাটাই অনেক ভালো। এতে করে আর যাই হোক, অন্তত ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন বেড়াতে হয় না। ভুল মানুষের স্মৃতি অনেকটাই দেহের ক্ষতর মতো, সারা জীবন চাইলেই একাই কাটিয়ে দেওয়া যায়। কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায় না। সঠিক মানুষটার জন্য অপেক্ষা করে থাকা যায়, কিন্তু ভুল মানুষটার স্মৃতি নিয়ে থাকা যায় না।
ভুল মানুষটার কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা কঠিন, ভীষণ কষ্টের। আপনি যদি আপনার ভালোবাসাকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম না করেন, তবে আপনি বলতে পারবেন না যে আপনি সত্যিকারে ভালোবেসেছেন। অথবা কেউ যদি আপনাকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে না দেখেন, তবে আপনি বলতে পারবেন না যে সে আপনাকে সত্যিকারে ভালোবেসেছে। তাই মাঝে মাঝে ভালোবাসার সম্পর্কে কিছু নিত্য নতুন ঝামেলা থাকা জরুরি, হারিয়ে যাওয়া জরুরি, সবকিছু ভেঙে চুরে শেষ হয়ে যাওয়াটা জরুরি। এতে করে আপনি বুঝে যাবেন আপনি সত্যিকারের ভালোবাসার মানুষের সাথে ছিলেন নাকি না। যাকে ভালোবাসো তাকে পাওয়ার জন্য কিছুই যদি না করো, তবে কি ভালোবাসলে নাকি সময় কাটালে? আচ্ছা, একটু ভেবে দেখেন, আজ অব্দি যারা ভালোবাসার জন্য যুদ্ধ করেছে তারা কিন্তু হার মানেনি, জিতেছে। আর এটাই হচ্ছে পরিশ্রম। দেখে নাও, চিনে নাও নিজের প্রিয় মানুষটার অচেনা সেই মুখ, যা তুমি থাকতে দেখোনি কখনোই। দূরে গিয়ে যা প্রকাশ হয় তা ভুল নয়, তাই সত্যি কারণ তখন সে স্বাধীন। যদি সে দূরে গিয়ে তোমাকে পেতে বিধাতার কাছে যায়, বুঝে নিও সে ভালোবাসে। যদি তোমার জন্য তার ন্যূনতম সম্মান খোয়ায়, বুঝে নিও সে তোমার কাছ থেকে সম্মান পেয়ে হতে চায় মানে। এমন মানুষগুলোকে হারাতে দিও না, এই মানুষগুলো এখন দুর্লভ। এখন শুধু টাকা সৌন্দর্যের খেলা চলে, ভালোবাসে সে তো সবার কপালে জোটে না। এই যে তুমি বারবার চলে যেতে চাও, আমি আটকে রাখি, ভালোবাসার দোহাই দেই। তুমি কি দয়া করে থেকে যাও, নাকি ভালোবাসো বলেই থেকে যাও? একদিন যেতে চাইলে যদি পথ আগলে না দাঁড়াই, তোমাকে আটকে না রাখি, অধিকার ছেড়ে করুণ চোখে তাকিয়ে থাকে, তুমি কি থেকে যাবে, নাকি মুক্তি পাওয়ার আনন্দে মুখ ফিরিয়ে চলে যাবে? এই যে শাসন করি তোমাকে, একটুতেই রাগ দেখাই, ভালোবাসি বলে পাগলামি করে যাই, তুমি কি এসবে বিরক্ত, নাকি বুঝতে পারো এসব ভালোবাসা? শুধুই ভালোবাসা। ধরো বিচ্ছেদটা হয়েই গেল, মাসখানেক কথা হয়নি আমাদের, একদিন হঠাৎ করে দেখা হয়ে গেল, তুমি কি তীব্র ঘৃণায় আমার দিকে তাকাবে, নাকি বলবে তোমাকে আমার খুব প্রয়োজন? নাকি সেদিন অস্পষ্ট কাহিনীতে আরো বেশি অস্পষ্ট হবে অসমাপ্ত গল্পটা? একটা মানুষ যে আপনার প্রিয় ছিল এককালে, আপনি এখনো তাকে ঘৃণা করেন না অবশ্য, শুধু তার সাথে অভিমান বা রাগ করে কথা বলেন না। হুট করে শুনলেন সে মারা গেছে, আর নাই, আসলেই মারা গেছে। আপনার অবস্থা তখন কি হবে? খুব খারাপ লাগবে, তাই না? হ্যাঁ, লাগবে। অভিমান করেছিলেন হয়তো, সে অভিমান ভাঙানোর সুযোগটাও আর পাবেন না। তার সাথে আপনি আর কথা বলতে পারবেন না, কখনোই না। তাই বলে কি অভিমান রাগ মনে পুষে রাখবেন না। কে কখন হুট করে চলে যায় ঠিক নেই, আপনিও যেতে পারেন। তখন অন্য কারো খারাপ লাগবে। যার সাথে অভিমান রাগ করে কথা বলেন না, তার সাথে সব মিটমাট করে ফেলেন। জীবনটা আর কয়দিনের? মেয়েটা ছেলেকে ছাড়া বাঁচবে না, আর ছেলেটা মেয়েকে ছাড়া বাঁচবে না। ফেভিকল দিয়ে আটকানো তাদের বন্ধন। বন্ধুরা বলে ওরা একদম পারফেক্ট কাপল। আরো 5 বছর পরের কথা, কোন এক কারণে মেয়েটার ছেলেটার বিয়ে হয়নি। কেউ কেউ ভেবেছিল ওদের কেউ সুইসাইড করবে। এত বছরের এত কিছু সত্য হলো, মেয়েটা এখন সংসারী, রান্নাঘরে দরদর ঘুরে ঘামছে সে, তবু হাসি মুখে রান্না করছে স্বামীর পছন্দের খাবার। অপর পাশে ছেলেটার এখন ভালো চাকরি হয়েছে, অফিস শেষ হলে মাকে সাথে নিয়ে বেরিয়ে পড়বে মেয়ে দেখবে বলে। মায়ের পছন্দে বিয়ে করবে কিনা? অতীত তো অতীতে, অতীত নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই, পথ চলতে হয়।
যত যাই হোক, মাঝে মাঝে পথ চলতে গিয়ে টিএসসি মোড়ে চায়ের দোকানের মাঝের সামনে জায়গাটা মাঝে মাঝে দক করে এসে বুকে লাগে। প্রচন্ড রোদে রিক্সার হুড তুলে দিয়ে কিসব জানি মনে পড়ে যায়। তখন কয়েক সেকেন্ডের জন্য ভেতরটা শূন্য হয়ে আসে। একটা দীর্ঘ শ্বাস ফেলে মেয়েটা চোখটা বন্ধ করে ফেলে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মুছে আবারও সব ভুলে গিয়ে পথ চলতে থাকে। এই পথ চলার মাঝে থমকে যাওয়া মুহূর্তগুলোর কথা কেউ জানে না, কেউ টেরই পায় না। সর্বোচ্চ ভালোবাসার পরেও একটা মানুষ কখন চলে যায় জানেন? একটা মানুষ তখনই চলে যায় যখন সে বুঝতে পারে তার ভালো লাগা জায়গাটা ঠিক আপনি নন, অন্য কেউ। একটা মানুষকে আপনি নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে পারবেন, সর্বোচ্চ প্রায়োরিটি দিতে পারবেন, তার ছায়া হয়ে পাশে থাকতে পারবেন, কিংবা তার জন্য নিজের সবকিছু বিসর্জনও দিতে পারবেন। কিন্তু দিন শেষে ওই মানুষটার ভালো লাগা কিংবা ভালো থাকার জায়গাটা কোথায় হবে সেটা আপনি কিংবা আমি নির্ধারণ করে দিতে পারবো না। সে যদি একবার ডিসাইড করে নেয় যে আপনি তার ভালো লাগার জায়গা নন, তবে গল্প ওইখানেই শেষ। এরপর আপনার হাজার ভালোবাসা, হাজার চেষ্টা, হাজার কষ্ট কোনো কিছুতেই তেমন কাজ হবে না। কারণ সবকিছু শেষে মানুষ তার ভালো লাগা জায়গাতেই ছুটে যায়। তাকে আটকানোর সাধ্য আমার কিংবা আপনার নেই। এখানে দোষটা কার? দোষটা এখানে আপনারও নেই, কিংবা ফেলে চলে যাওয়া মানুষটারও নেই। আসলে দোষটা হচ্ছে মনের। মন একবার যাকে চাইতে শুরু করে তাকে আর চোখের আড়াল হতে দিতে চায় না। এবার সে মরিচিকা হোক, তবুও মন তাকেই চাইবে। কারণ ওই যে আত্মার টান, এই টান ছিঁড়ে তাকে নিজের কাছে নিয়ে আসা এতটাও সহজ ব্যাপার না। পৃথিবীর সব মায়া কাটানো গেলেও অতীতের মায়া কাটানো যায় না। অতীতে একটা বিষের পেয়ালা, মরণ ফাঁদ। তবু মানুষ বারবার ছুটে চলে অতীতের টানে। চরম বিষণ্ণতা, একাকিত্ব, আক্ষেপে যদি নিজের অস্তিত্ব ধীরে ধীরে ক্ষয়ে যায়, তাহলে ধরে নেয়াই যায় এই পৃথিবীতে কেউ কারো না, কেউ কারো জন্য নয়। নির্দিষ্ট কিছু অভিমান, কিছু অভিযোগ আর কিছু দীর্ঘশ্বাস একত্রিত হয়ে যাওয়ার পর নিজেকে হারিয়ে ফেলে মানুষ। নিজেকে নিজে হারিয়ে ফেলার মতো বিষাক্ত স্বাদ ও অতৃপ্ত অনুভূতি কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা বর্ণনা করার ক্ষমতা স্বয়ং তারও নেই যে পরিস্থিতিতে আছে। ভেতর থেকে কতটা ভেঙে যাওয়ার পর আর কিছু ভেঙে যাওয়ার ভয় থাকে না, কতটা আঘাত নিজের মধ্যে পোষণ করে রেখে দিলে বিচ্ছেদের ব্যথা স্পর্শ করে না, আর কতটা স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেলে আর কোনো স্বপ্ন থাকে না, তা অনুমান করার ক্ষমতা কারও নেই। আমি একজন ব্যর্থ মানুষ বলছে। এখন আমার অস্তিত্ব ছিটে ফোটা জীবন্ত, তবে সম্পূর্ণভাবে ক্ষয়ে গেলে মিশে যাব ধুলোবালিতে, কুয়াশায় কিংবা মেঘের সাথে। আমি হারিয়ে যাওয়ার পর আমাকে খুঁজতে আসা মানুষেরা ঠিক কতটা দীর্ঘ শ্বাস ফেলবে আমাকে হারানোর ব্যথায় তা আমি জানি না। তবে এতটুকু জানি, আমাকে ছাড়া তাদের জীবন থেমে থাকবে না। যে ছেলেরা পাশে বসা মেয়েটিকে ওড়না ঠিক করতে দেখলে আলগোছে চোখ সরিয়ে নেয়, সে ছেলেগুলি ভীষণ লাজুক হয়। গাদাগাদি বাসের ভিড়ে কোনো এক মেয়েকে দাঁড়ানো দেখলেই নিজের সিটটা ছেড়ে দিয়ে বলে, আপনি বসুন। মেয়েটি একটা কৃতজ্ঞতার হাসি দিয়ে বসে ঠিকই, তারপর তাদের দিকে আর ফিরে তাকায় না। সে ছেলেগুলি চিরকালই অগোচরে থেকে যায়। সেই ছেলেগুলি টিউশনের টাকা একটু একটু করে খরচ করে। মাসের শেষের দিনগুলোতে খাবার বিল দেওয়ার ভয়ে সকালবেলা না খেয়ে ক্লাসে ছুটে। মা ফোন করে জানতে চায়, বাবা দুপুরে কি খেয়েছিস? হাতের শুকনো পাউরুটির দিকে এক পলক তাকিয়ে উত্তর দেয়, পুঁইশাক বেগুন দিয়ে ইলিশ মাছ আর ডাল। দুপুরের অসহ্য রোদে কোলাহলের রাস্তায় 8 কিলো হেঁটে ছেলেটি টিউশনে যায়। ক্রিং ক্রিং করে পকেটের ফোনটা জানান দেয় বাবার ফোন। কপালের ঘাম মুছে মলিন হয়ে থাকা স্যান্ডেলের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বাবা, ভালো আছে আমি। এতটুকু বয়সে ছেলেগুলোর কেন জানি প্রবল আত্মসম্মান বোধ এসে ভর করে। বাড়ি থেকে টাকা চাইতে লজ্জা পায়। এই ছেলেদের একজন করে প্রেমিকা থাকে। হুট খোলা রাস্তায় চলতে চলতে একদিন প্রেমিকার হাত চেপে ধরে। 1 কাপ মালাই চা দুজন ভাগ করে খেতে গিয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ে। প্রিয়সী শ্যামবর্ণের বড় বড় চোখের দিকে তাকিয়ে কবিতা রচনা করে। তারপর একদিন প্রেমিকার বিয়ের কাঠ হাতে নিয়ে
নিষ্ক্রিয় দর্শকের মতো দাঁড়িয়ে থাকে। রাতের বেলায় পাশে শুয়ে বন্ধুটি ঘুমালে মুখে বালিশ চেপে চোখে জল ফেলে। পুরুষের কান্নায় কোনো শব্দ থাকতে নেই। বন্ধুদের আড্ডায় প্রথম সিগারেট টান দিয়ে খুসখুস করে কেসে ওঠে। প্রথম প্রেমের সাথে সাথে তার ফুসফুস প্রথম নিকোটিনেরও স্বাদ পায়। এরপর বর্তমানের তাড়নায় অতীতকে ভুলে গিয়ে আবার চলতে থাকে। ঈদ পুজোর ছুটিতে বাসের ট্রেনের ঝুঁকিতে এক প্রকার গলিত হয়ে সে মায়ের কোলে পৌঁছায়। মায়ের প্রচন্ড ধমক খেতে খেতে ব্যাগ থেকে বের করে একটা তাঁতের শাড়ি, ভাইয়ের জন্য দুটো টি শার্ট। মায়ের রাগান্বিত চোখের আড়ালে ছেলেটি দেখতে পায় এক টুকরো হাসি। ছুটে চলা যান্ত্রিক ছেলেটির কাছে যা কিনা এক চিলতে সুখ। সেই ছেলেদের মাঝে কয়েকজন লড়াই করতে করতে হয়ে ওঠে বিসিএস ক্যাডার বা মস্ত বড় অফিসার। তখন তাদের ঘিরে ইতিহাস রচনা হয়। পাশের বাড়ির বাবা মা ছোট্ট ছেলেটিকে তাকে দেখিয়ে বলে, ওই যে দেখছিস কালো সানগ্লাস পরা মস্ত বড় কালো গাড়ি নিয়ে এলো, তোকে ঠিক তার মতো হতে হবে। আর লড়াই করতে করতে হেরে যাওয়া ছেলেগুলি হয়ে ওঠে শিক্ষিত কেরানি। তাদের জীবন জুড়ে শুধুই দীর্ঘশ্বাস। তারা কখনোই কারো গল্পের নায়ক হয়ে ওঠে না। যে মানুষটা যেতে যেতে থেকে যেতে চায় তাকে বরং আগলে না রেখে যেতেই দিন। অন্তত দিন শেষে মনের মধ্যে কোনো দ্বিধা থাকবে না, কারণ যে মানুষটা একবার মন থেকে চেয়েছে সে আপনাকে ছেড়ে চলে যাবে, তাকে আটকে রাখাই বোকামি। আপনি হয়তো ভাবতে পারেন মানুষটি আপনার জন্য থেকে গেল, কিন্তু বিশ্বাস করেন কোনো একদিন এই মানুষটি আপনাকে আঙুল তুলে বলবে, যখন যেতে চেয়েছিলাম যাওয়াটাই বোধহয় ভালো ছিল। এই যে তার মনে দোটানা ভাবটা আপনার জন্য ভালোবাসা নয়, বরং সে সুযোগের অপেক্ষায় রয়েছে। কারণ বর্তমানে বেশিরভাগ সম্পর্কেই এটা ঘটে থাকে। সম্পর্কগুলোতে অনেকটাই দ্বিধাবোধ এসে জায়গা করে নেয়। অনেকে একটা সম্পর্কে জড়ানোর পরেও দ্বিধায় থাকে, ভাবতে থাকে এর চেয়ে বেটার অপশন আমি ডিজার্ভ করি, বা এর থেকে ভালো কেউ যদি আমার জীবনে আসে। এই মনোভাবগুলো যে কোনো সম্পর্ককে একদিন টেনে বিচ্ছেদের দ্বার প্রান্তে নিয়ে আসে। তাই যদি কখনো মনে হয় মানুষটা হয়তো আপনাকে চাচ্ছে না, নিঃসংকোচে তাকে যেতে দিন। দিন শেষে তাকেও বুঝতে দিন জীবন কোনো দোটানায় আটকানো নৌকা নয়। এগিয়ে যেতে হলে তাকে এক নৌকাতে পা দিয়ে আগাতে হবে। হয়তো কষ্ট হবে, কিন্তু একদিন আপনি উপলব্ধি করবেন মানুষটাকে আটকে না রেখে আপনি কোনো ভুল করেননি। অন্তত নিজের মনকে সান্ত্বনা দিতে পারবেন ভুল মানুষকে ভালোবেসে নিজেকে ভাসিয়ে দেওয়ার মতো ভুল করেননি আপনি। নইলে এই একটা ভুল আপনাকে আজীবন হয়তো কুড়ে কুড়ে খাবে। আজকের এই আনন্দ ভালো লাগা কালকের জন্য স্থায়ী করতে হলে নিজের মনকে নিজেকেই বুঝতে হবে। তাকে যেতে দিও প্রিয়, যে ছিল না তোমার। আত্মসম্মান খুইয়ে নয়, বরং ব্যক্তিত্ব নিয়ে বাঁচো আরো একটি বার। ভালোবাসা জিনিসটা যুদ্ধ করে পাওয়া যায় না, অথচ কোন এক রাতে কান্না ভেজা নরম তুলতুলে গালে ছুঁয়ে দিলে হাত, মেয়েটা কত সহজেই ভালোবেসে ফেলে। ভালোবাসা জিনিসটা অধিকার প্রয়োগ করে ছিনিয়ে নেওয়া যায় না, অথচ কপালে ঘাম মুছিয়ে দিয়ে দু টুকরো রুটি মুখের সামনে তুলে ধরলে ছেলেটা কত সহজে কোলে মাথা পেতে ঘুমিয়ে পড়তে পারে। ভালোবাসা জিনিসটা সমস্ত সম্পত্তি টাকা পয়সা পায়ের সামনে লুটিয়ে দিয়েও পাওয়া যায় না, অথচ একদল লোকের ভিড়ে যে ছেলেটা দুটো হাত আগলে রাখে তাকে কত সহজেই ভালোবেসে ফেলা যায়, তাই না? নিজের টিফিনের খরচ জমিয়ে ভাইয়ের পরীক্ষার ফি দেওয়া মেয়েটাকে কত সহজেই বুকে জড়িয়ে ধরা যায়, কি তাই না? প্রেমিকার অসুস্থতার খবর পেয়ে ভোরের ভাঁজ ধরে আসা ছেলেটার কপালে কত সহজেই চুমু খাওয়া যায়। অল্প রোজগারের ছেলেটার সাথে সংসার করার জন্য বাড়ির অমতে প্রাইভেট ফার্মে কাজ করা মেয়েটার চোখে কত সহজেই চোখ রাখা যায়। মায়ের অসুস্থতার কথা ভেবে সংসারের হাল ধরতে নিজের শখ আহ্লাদ ছেড়ে যে ছেলে 9টা থেকে 5টা পর্যন্ত চাকরি করছে, দিনের শেষে তার মাথায় কত সহজেই হাত বুলিয়ে দেওয়া যায়। আসলে ভালোবাসতে কিচ্ছু দরকার পড়ে না, এটা এমনিতে হয়ে যায়, কখনো এক ঝলকে আবার কখনো একসাথে থাকতে থাকতে। শুধু ভালোবাসতে গেলে যেটুকু দরকার সেটা হলো অহংকার যে ভুলে নিজের মাথাটাকে চুপচাপ নিজের ভালোবাসার মানুষটার সামনে নত করতে শেখা। তোমাকে ভালোবাসার কোনো কারণ খুঁজে পাইনি, কিন্তু তোমায় ছেড়ে থাকতে না পারার অনেক কারণ আছে।
তাই থেকে যেতে চাই তোমার সাথে। যদি পারো আমায় তুমি আগলে রেখো। ভুলে গেলে? না তো। খুব চুপচাপ যে। এটাই তো চেয়েছিলে। বলেছিলাম বুঝি? বুঝে নিলাম। বেশি বুঝলে না তো? একদমই না। কি করব বলো? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কেন? শিক্ষা দেওয়ার জন্য। কিসের শিক্ষা? মানুষ কিভাবে চিনতে হয়, একা কিভাবে থাকতে হয়, কাউকে অতিরিক্ত বিশ্বাস না করা, ধোকা কিভাবে দিতে হয়। আর কি? না বলাই থাক। অবহেলা কি বেশি করছি? একদমই না। ক্ষমা হয় না? তুমি আমার সব। তা আজ হাস্যকর। ফিরে চলো প্লিজ। ইচ্ছে নেই। থাকতে পারো আমায় ছাড়া? দিব্যি ভালো আছে। এ ভুল আর হবে না। সুযোগ দিতে চাই না। এইভাবে বলতে পারলে? বাধ্য হলাম। তুমি আমায় বুঝলে না। আগে তো সবই বুঝতে। বোকা ছিলাম তো। তুমি না আমায় ভালোবাসো? ভাবলে ঘৃণা লাগে। আর কষ্ট দিও না। বেঈমানের ক্ষমা হয় না।